নাগরিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া সহ রাজধানী শহরকে পুজোর মুখে জঞ্জাল মুক্ত করতে দাবি জানালো কংগ্রেস। দাবি জানানো হলো খোদ পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের দরবারে। আজ কংগ্রেস সংগঠিতভাবে রীতিমতো মিছিল করে মেয়রের দরবারে হাজির হয় দাবি সনদ নিয়ে। জনস্বার্থ সম্বলিত দাবি তুলে ধরা হবে মেয়রের দরবারে। পুজোর মুখে শহরকে ওকেশনাল মুডে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলো কংগ্রেসের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের সামনে কি ছিল কংগ্রেসের বক্তব্য? আগরতলা শহরের নাগরিকদের যে দুঃসহ অবস্থা তার থেকে রেহাই পেতে আজ আমরা পৌর নিগমের মেয়রের কাছে যে প্রতিশ্রুতি দিতে যাচ্ছি এবং আমরা মনে করি আমাদের পুর পরিষদের যে পুর পরিষদ ওনার সামনে ব্যর্থতার কথা আমরা তুলে ধরব। আমরা চাই আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন, বিদ্যুৎবাহী তারের লাইন সবই আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ আজকে পাবলিক আজকে সামান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। এমতো অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন? স্মার্ট সিটির নামে যে উন্নয়ন, এটা উন্নয়ন বলতে পারি না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল বিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে। আমরা দেখছি এলাকায় এলাকায় কিছুদিন আগে মাস্টারপাড়া এবং কিছুদিন পর দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে। আমরা সেই জন্য আজকে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।